আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশেদ আলম সরকার। আমি একজন সিএ আর্টিকেলশিপ স্টুডেন্ট, বর্তমানে একটি ফার্মে রয়েছি। আমরা আজকে আপনাদের জন্য কিছু তথ্য নিয়ে এসেছি সিএ সম্পর্কে। তাই আজকে আমরা কি কি সম্পর্কে জানবো তা হলো সিএ কি, কিভাবে সিএ ভর্তি হব, ভর্তি হতে কত রেজাল্টের প্রয়োজন, অনার্সের পাশাপাশি সিএ করলে ভালো হবে নাকি পরে করলে ভালো হবে, ফার্মের জয়েনিং কিভাবে হতে হয়, ফার্মের অ্যালাউন্স কত দেওয়া হয়, সিএ তে মোট কয়টি লেভেল আছে ও কয়টি সাবজেক্ট রয়েছে, সিএ তে মোট কত খরচ হতে পারে, চাকরির পাশাপাশি কি সিএ করা সম্ভব নাকি। তাই এখন আমরা এই সকল প্রশ্নের উত্তর জানবো। এখন প্রথমেই আসি সিএ কি। সিএ হলো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এর সংক্ষিপ্ত রূপ। এটি একটি পেশাদার হিসাব বিজ্ঞান ডিগ্রি যা বিশ্বব্যাপী স্বীকৃত। সিএরা ব্যবসা, সরকার এবং অন্যান্য সংস্থার আর্থিক তথ্যগুলিকে বিশ্লেষণ, প্রস্তুত এবং নিরীক্ষা করার জন্য প্রশিক্ষিত। দ্বিতীয়তে আসবো কিভাবে সিএ ভর্তি হব, ভর্তি হতে কত রেজাল্টের প্রয়োজন হয়। সিএ তে মূলত দুইভাবে জয়েন করতে পারবেন। এইচএসসি অনার্স মাস্টার্স এর পর ফার্মে সরাসরি আর্টিকেলশিপে। 2 নাম্বার ডিগ্রি অনার্স মাস্টার্স চলাকালীন প্রি আর্টিকেলশিপ কোর্সে। এখন জানবো ভর্তি হতে কত পয়েন্টের দরকার হয়ে থাকে। সরাসরি আর্টিকেলে ভর্তি হতে চাইলে এইচএসসি এর পর এসএসসি প্লাস এইচএসসি মিলে 8 পয়েন্ট থাকতে হবে। গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন বা সমমানের ডিগ্রিতে কমপক্ষে 2.25 থাকতে হবে, মানে টোটাল আপনার 8.25 থাকতে হবে। এখন আসি অনার্সের পাশাপাশি সিএ করব নাকি পরে। এটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করছে, কারণ এইচএসসি এর পর আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় ক্লায়েন্টকে হ্যান্ডেল করা অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে, আবার লেখাপড়া করতে অনেক কষ্ট হয়ে যায়, কারণ আপনি অনেক কিছুই জানেন না। সেই ক্ষেত্রে অবশ্যই ভার্সিটি শেষ করে যারা আসবে তারা অনেক বেনিফিট পাবে। আবার অনেক ক্ষেত্রে এইচএসসি শেষ করেও যারা জয়েন হয় তারা অনেক বেনিফিট পেয়ে থাকে। যেমন বিবিএ এর পাশাপাশি একটা প্রফেশনাল ডিগ্রি কোনো একটি লেভেল আপনি আগে আগে শেষ করে ফেললেন, এতে সিএ কমপ্লিট করতে আপনার অনেক সময় হাতে পাবেন। দেখা যাবে আপনার 25-26 হওয়ার সাথে সাথেই আপনার সিএ শেষ হয়ে যাচ্ছে। এখন আসি একজন সিএ শিক্ষার্থী হিসেবে একটি ফার্ম নির্বাচন করার সময় কিছু নির্দিষ্ট ফ্যাক্টর যাচাই করা জরুরি। যেমন আপনি দেখবেন ফার্মের প্রফেশনাল রেপুটেশন, ট্রেনিং প্রোগ্রাম, সাধারণ কাজের সুযোগ, যেমন বিভিন্ন ধরনের কাজ থাকে, অডিটিং, ট্যাক্স, অ্যাকাউন্টিং ইত্যাদি। এই ধরনের সাধারণ কাজের সুযোগ রয়েছে কিনা। তারপর দেখবেন মেন্টরিং এবং গাইডেন্স, কাজের পরিবেশ এবং সংস্কৃতি কেমন, পাশের রেট কেমন, লোকেশন এবং কাজের সময় কত ঘন্টা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ফার্মগুলোতে অনেক বেশি সময় কাজ করায়া থাকে, কারণ সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে অ্যাকুরেট কম সময়ের মধ্যে অথবা সকাল 9:30 থেকে 5টা পর্যন্ত অথবা 9টা থেকে 5টা পর্যন্ত যে ফার্মগুলো কাজের সময় হয়ে থাকে ওই ফার্মে জয়েন হওয়ার চেষ্টা করবেন। এখন আমরা জানবো ফার্মের অ্যালাউন্স কত দিয়ে থাকে। ফার্মে আইসিবি নিয়ম অনুযায়ী আপনাকে অ্যালাউন্স দিয়ে থাকবে। যেমন 7,000 টাকা প্রথম বছর আপনি 7,000 টাকা পাবেন, দ্বিতীয় বছর 8,000, তৃতীয় বছর 9,000। এখন অনেক ক্ষেত্রে চতুর্থ বছর 10,000। যারা শুধুমাত্র এইচএসসি এর পর সিএ করতে আসবেন তাদের ক্ষেত্রে চতুর্থ বছর 10,000 টাকা হয়। এছাড়াও সার্টিফিকেট লেভেল পাস করতে পারলে আপনি আরো এক্সট্রা অ্যালাউন্স 3,000 টাকা বেশি পাবেন, এবং প্রফেশনাল লেভেল যদি পাস করতে পারেন তাহলে আরো এক্সট্রা 5,000 টাকা পাবেন। তবে এর বাইরে রিপোর্টেড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য অনেক ফার্ম অ্যাডিশনাল অ্যালাউন্স দিয়ে থাকে। সাধারণত আপনার সিজিপি এর উপরে অ্যামাউন্ট কম বেশি হয়ে থাকে। এখন আপনারা জানবেন সিএ তে মোট কয়টি লেভেল ও কয়টি সাবজেক্ট রয়েছে। সিএ তে মোট 3টি লেভেল রয়েছে। 3টি লেভেল: সার্টিফিকেট লেভেল, প্রফেশনাল লেভেল, অ্যাডভান্স লেভেল। সার্টিফিকেটে 7টি কোর্স, প্রফেশনাল লেভেলে 7টি কোর্স এবং অ্যাডভান্স লেভেলে 3টি কোর্স রয়েছে। এখন আসি আমরা সিএ তে মোট কত খরচ হতে পারে। অনেক ক্ষেত্রে আমাদের অনেক ভুল ধারণা রয়েছে যে সিএ করতে হলে অনেক টাকা পয়সা খরচের ব্যাপার আছে, আমার ফ্যামিলি আমাকে বিয়ার করতে পারবে না, আমার পক্ষে সম্ভব না এত খরচ করা। এখন তাদের ভুল ভ্রান্তি দূর করার জন্য আজকে আমি তাদের কাছে এই সিএ তে মোট কত খরচ হতে পারে এটা তুলে ধরবো। প্রথমে আসি সার্টিফিকেট লেভেল। সার্টিফিকেট লেভেলে আপনার টোটাল 30,000 টাকা লাগতে পারে, ভর্তি সহকারে সবকিছু মিলিয়ে আপনার রেজিস্ট্রেশন প্রথমেই 30,000 টাকা লাগতে পারে। তারপর আপনার প্রতি কোর্স ফি 1,500 টাকা করে পড়বে। এখন যতগুলো 7টা সাবজেক্ট টোটাল আপনার 1,500 করে পড়লে 10,000 টাকার মতো লাগতে পারে। এখন এই হলো আপনার সার্টিফিকেটের। যদি রেজিস্ট্রেশন এবং পরীক্ষা দিতে যান তাহলে 40,000 টাকার মধ্যে আপনার কভার হয়ে যাবে।
যদি এছাড়াও এক্সট্রা বেশি পরীক্ষা ডাবল 2বার দিতে হয় অথবা 3বার দিতে হয়, ফেল করছেন তার আবার পরীক্ষা দিতে হয়, তাহলে এর জন্য আপনার এডিশনাল হিসেবে আরো 1500 টাকা করে বেশি দিতে হবে। এই ছিল সার্টিফিকেট লেভেল। এখন আসি প্রফেশনাল লেভেল। প্রফেশনাল লেভেলের কোচিং 15,000 টাকা লাগতে পারে, মানে 15,000 টাকা অ্যারাউন্ড, এবং আপনার এক্সাম ফি প্রতি সাবজেক্ট 3,300 করে, টোটাল 60টি সাবজেক্ট যেহেতু, এর জন্য আপনার অ্যারাউন্ড 23,000 টাকা খরচ হতে পারে। আর টোটাল যদি আপনি প্রফেশনাল লেভেলে কোচিং এবং কত টাকা মানে সাবজেক্ট পাস অনুযায়ী কত টাকা লাগতে পারে সেই হিসেব করলে আপনি 38,000 টাকার মতো লাগতে পারে, অ্যারাউন্ড 38,000 টাকা প্রফেশনাল লেভেল হয়ে যাবে। অ্যাডভান্স লেভেলে কোচিং ফি 43,000 টাকা আর এক্সাম ফি টোটাল 23,000 টাকার মতো হতে পারে। অ্যাডভান্স লেভেল যদি আপনি শেষ করতে চান তাহলে টোটাল 66,000 টাকা লাগতে পারে। এই হচ্ছে সার্টিফিকেট লেভেল, প্রফেশনাল লেভেল এবং অ্যাডভান্স লেভেল। এই 3টা লেভেল শেষ করতে হলে টোটাল আপনার খরচ হতে পারে 1.5 লক্ষ টাকা, এর বেশি হবে না। আর যদি আপনি একাধিকবার পরীক্ষা দিতে যান তাহলে সেই ক্ষেত্রে প্রতি পরীক্ষার ফিস এক্সট্রা দিতে হবে। যদি এক্সট্রা দিতে গেলে আরো আপনার অ্যাডিশনাল খরচ হবে। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে প্রথম অ্যাটেম্পটেই যেন আমরা পাস করে ফেলতে পারি। প্রথম অ্যাটেম্পটে যদি আপনি পাস করতে পারেন তাহলে আপনার এই 1.5 লাখ টাকার মতোই লেগে যাবে। ধন্যবাদ। আর এছাড়াও আপনাদের যদি আরো কোনো তথ্য জানা থাকে অথবা আরো নতুন কোনো ইনফরমেশন জানা থাকে অথবা কোনো একটি ব্যাপারে যদি না বুঝতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং সেই সম্পর্কে সবসময় সকল কিছুর আপডেট দিয়ে থাকবো। থ্যাংক ইউ।